স্রষ্টার প্রেমে পাগল এমন একজন ব্যক্তি যিনি ফানাফিল্লাহ বাকাবিল্লার এমন এক স্তরে পৌঁছে গিয়েছিলেন যে তিনি তার নিজের অস্তিত্বকেই ভুলে গিয়েছিলেন এবং তিনি আনাল হক অর্থাৎ আমিই সত্য এই কথা বলতেন সর্বদা। তিনি একটা কথা বলেছিলেন যে আনাল হক অর্থাৎ আনাল হকের অর্থ যে আমিই সত্য। তো আসলে এই কথাটা এই আনাল হক নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা আছে এবং আমরা দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনার কাছ থেকে এটা জানতে চাই যে এই যে আনাল হক তিনি বলেছিলেন যে তার এই যে বিখ্যাত উক্তি এর পেছনের আসলে আধ্যাত্মিকতার অবস্থাটা আসলে কোথায়, এটা দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? যদি একজন ব্যক্তি শরীয়তের আইন কানুন ঠিকভাবে মান্য না করে তার মারেফাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আধুনিক যুগে যদি তাকাই তাহলে আমরা এমন অনেক সিলসিলা দেখতে পাবো যারা শরীয়তের ধারে না, তারা বলতেছে শরীয়ত মানাই লাগবে না, আমরা ডাইরেক্ট মারেফাতের নামাজ পড়ি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর এতদিন পর একজন ব্যক্তি আসবে, তার পিঠে তার মা থাকবে, তার মাকে তার পিঠে নিয়ে একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তি যেন কোনো মতেই আমার রওজার কাছে এসে আমাকে সালাম না করতে পারে, তোমরা এটা আটকাবা। সাহাবারা প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ কেন? বললো ওই ব্যক্তি যদি আমার রওজার কাছে এসে আমাকে সালাম করে তাহলে আমি আমার রওজা থেকে বের হয়ে তার সালামের উত্তর দিতে বাধ্য হব। ফেরাউনও বলেছিল আমি রব, নমরুদও বলেছিল আমি রব, কিন্তু তারা রব বলেছিল নিজেদেরকে বড় করার জন্য, নিজেদেরকে উচ্চতরভাবে প্রমাণ করার জন্য, নিজেদের প্রভাব মানুষের উপর খাটানোর জন্য। তারা চেয়েছিল অন্য মানুষ তাকে পূজা করুক এ কারণে। কিন্তু মানসুর হাল্লাজও বলেছে আনাল হক, কিন্তু পার্থক্য হচ্ছে এটা। যে আপনি যে এত বিষয় বললেন এগুলো কি আসলে রূপকথার গল্প? গুগলে সার্চ করেন গিয়ে, কিন্তু কেউ কেউ এই অভিযোগও কিন্তু করেন যে যারা আধ্যাত্মিকতার চর্চা করেন বা যারা সুফিবাদ নিয়ে বেশ সোচ্চা কিংবা সুফিবাদের চর্চা করেন তারা এই ধরনের রূপকথার গল্পগুলো সামনে তুলে নিয়ে আসেন। এটা অনেকেরই অনেকেরই কথা। তো সে কারণে আমি আপনাকে জিজ্ঞেস করলাম এটার কি আসলে স্ট্রং কোনো রেফারেন্স কিংবা এটা কোনো স্ট্রং কোনো বই আছে? এটা বই তো অবশ্যই আছে, যেহেতু এই কাহিনী বাগদাদে ঘটেছে, সুতরাং বাগদাদের ওই সময়ের খলিফার ইতিহাস যদি আমরা ঘাঁটি বা ওই সময়ের খলিফার বিশ্বকোষ যদি আমরা ঘাঁটি, সেখানে মানসুর আল হাল্লাজের ব্যাপারে উল্লেখ করা রয়েছে। এবং এছাড়াও আমরা যদি সাধারণতভাবে চ্যাট জিপিটিতেও জিজ্ঞেস করি যে মানসুর আল হাল্লাজের মৃত্যুর পর কি কি ঘটনা ঘটেছিল এ ব্যাপারে জানাও, সে একদম আপনাকে কিছু বইয়ের রেফারেন্স সহ দিয়ে দিবে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যারা আধ্যাত্মিকতা চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন যে মানসুর হাল্লাজ নিয়ে এবং তার বিখ্যাত একটা উক্তি আছে আনাল হক। এই বিষয়গুলো নিয়ে আজকের এই পুরো আয়োজন জুড়ে আলোচনা করব। আর বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত আছেন জনাব হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমরা অনেক কথা বলবো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো যারা আধ্যাত্মিকতা চর্চা করেন কিংবা সুফিবাদ নিয়ে যারা আগ্রহ আছেন তারা জানেন যে মানসুর হাল্লাজ নিয়ে। তো আমরা শুরুতেই আসলে জানতে চাই যে মানসুর হাল্লাজ কে ছিলেন, তার বিস্তারিতটা যদি একটু বলেন, এরপরে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। জি অসংখ্য ধন্যবাদ। মানসুর হাল্লাজ কি ছিলেন এর অর্থ হচ্ছে মানসুর হাল্লাজের বাস্তবিক পরিচয়টা কি, এটাই হচ্ছে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন। তো বাস্তবিক অর্থে মানসুর হাল্লাজ এমন একজন ব্যক্তি ছিল যিনি তৎকালীন বাগদাদে যার আগমন ঘটেছিলেন এবং যাকে 922 খ্রিস্টাব্দে প্রচুর পরিমাণে কষ্ট দিয়ে মারা হয়েছিল এমন একজন ব্যক্তি, এবং তার বিখ্যাত উক্তি ছিল আনাল হক। তো মানসুর হাল্লাজের বাস্তবিক পরিচয় কি? মানসুর হাল্লাজ একজন পাগল ছিলেন, স্রষ্টার প্রেমে পাগল এমন একজন ব্যক্তি যিনি ফানাফিল্লাহ বাকাবিল্লার এমন এক স্তরে পৌঁছে গিয়েছিলেন যে তিনি তার নিজের অস্তিত্বকেই ভুলে গিয়েছিলেন এবং তিনি আনাল হক অর্থাৎ আমিই সত্য এই কথা বলতেন সর্বদা। এটার সময়কালটা কত আসলে? বাস্তবিক অর্থে 922 খ্রিস্টাব্দে তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সে হচ্ছে 850 খ্রিস্টাব্দে বা হচ্ছে তার আগে পরে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাল বলা হয়। তো বাস্তবিক অর্থে আমরা তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময়কালটা স্পেসিফিক ভাবে জানি যে 922 খ্রিস্টাব্দে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালটা, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু 850 বা তার আগে পিছে হতে পারে এরকম। তো তার বিষয়ে আর কি কোনো তথ্য আছে আপনার কাছে? তার বিষয় তথ্য আছে, সে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে জ্ঞানীরা বলে যে তিনি আল্লাহর ওলির সর্বোচ্চ স্তরের একজন ওলি ছিলেন।
যারা সুন্নি রয়েছে তারা বলেন যে মানসুর হাল্লাজ আল্লাহর ওলির একটা সর্বোচ্চ স্তরের ওলি ছিলেন। আর যারা হচ্ছে ওয়াহাবি রয়েছে তারা বলে যে মানসুর হাল্লাজ একজন মুশরিক ছিলেন। তো বাস্তবিক অর্থে জিনিসটা কি? আমার দৃষ্টিতে এর গভীরতাটা কি? আমি এই গভীরতা আলোচনা করার পূর্বে আমি আপনাকে এই জিনিসটা বলতে চাই যে মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক, আমি সত্য। এই সত্য বা আনাল হক বলা আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি মহান প্রভু, এই দুটোর ভিতর পার্থক্য রয়েছে। মানসুর হাল্লাজের ব্যাপারটা যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, সেক্ষেত্রে হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির একটি উদাহরণ আমার মনে আসতেছে। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি আপনি একটা লোহার খণ্ডকে আগুনের ভিতর ফেলে রাখেন, বেশ কিছু সময় সে হচ্ছে আগুনে মানে তাপপ্রাপ্ত হবে এবং এরপর এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে যে আপনি লোহার খণ্ডকে বের করে যদি আপনার হাতে নেন তাহলে আপনার হাত জ্বলে যাবে। তো এই অবস্থায় এই লোহার খণ্ড কিন্তু বাস্তবিক অর্থে আপনার আগুনের যে তাপটা সেটাকে বহন করতেছি। এখন এই লোহার খণ্ডর যদি জবান থাকতো তাহলে সে আপনাকে বলতো যে আমি আগুন। বলা স্বাভাবিক কিনা? কারণ সম্পূর্ণ ধর্ম গুণ তার মাধ্যমে আগুনের প্রকাশ পাচ্ছে। আপনি তাকে টাচ করার সাথে, সাথে আপনার হাত পুড়ে যাবে। তো সে যদি বলে যে আমি আগুন, এর মানে তো এটা না যে সে আগুন হয়ে গিয়েছে। এর মানে এটা যে তার লৌহ ধর্ম সে হারিয়ে ফেলেছে, বর্তমানে সে আগুনের ধর্ম লালন করতেছে। মানসুর হাল্লাজের ব্যাপারটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটা উক্তি রয়েছে হাদিসে কুদসিতে এবং বুখারী শরীফের হাদিসে এবং আরও মেশকাত শরীফের হাদিসেও এই রেফারেন্সটা রয়েছে। এই হাদিসটা হচ্ছে এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা নিষ্কামভাবে আমার ইবাদত করে, অর্থাৎ কোনো কিছুর পাওয়া আশা বাদ রেখে, কোনো কিছু হারানোর ভয় বাদ রেখে, অর্থাৎ না জান্নাতের আশা, না জাহান্নামের ভয়, না সওয়াবের আশা, না পাপের ভয়, কোনো কিছু বাদ রেখে আমি তার উপর যেটা নির্দিষ্ট করেছি ফরজ ইবাদত, ওই ইবাদত ছাড়া অতিরিক্ত ইবাদত আমাকে ভালোবেসে করে, তখন আমি আমার বান্দার হয়ে যাই। যখন আমি আমার বান্দার হয়ে যাই, তখন আমি আমার বান্দার ওই হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে, আমি আমার বান্দার ওই মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে বলে, আমি আমার বান্দার ওই কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে। আমি আমার বান্দার সেই প্রত্যেকটা কর্মকাণ্ড সংগঠিত করি নিজে, যে কর্মকাণ্ডগুলো সে সংগঠিত করে। তো এই যে কর্মকাণ্ডর ব্যাপারটা এটা ডিরেক্টলি হাদিসে আসে নাই, জাস্ট হাদিসে এসেছে কান হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায় এ পর্যন্ত। তো অনেক অলিয়া উলিয়ারা এটাকে মানে ব্যাখ্যা করে বুঝিয়েছে যে এর মানে হচ্ছে আল্লাহ পাক বলতে যাচ্ছেন যে সে যাই করে সেটা হয় আমার কাজ। তো আল্লাহ পাকের পরের অংশে হাদিসে কুদসিতে কি বলতেছেন যে যদি তখন আমার বান্দা আমার কাছে কিছু চায় আমি তো অবশ্যই পূর্ণ করি এবং আমার বান্দার সাথে যারা শত্রুতা করে আমি তাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করি। তো আমরা যদি এই হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই এটা কিন্তু অত্যন্ত কঠিন একটা হাদিস এবং এটার রেওয়াত এতটাই স্পষ্ট যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এই হাদিসে অস্বীকার করতে পারে নাই। মিশকাত শরীফেও এই হাদিস রয়েছে, হাদিসে কুদসিতে রয়েছে। তাহলে বুঝেন আমার বেশি রেফারেন্স দেওয়ার দরকার নাই। যারা আমাকে দেখবে হয়তো বলতে পারবে যে ওনাকে রেফারেন্স দিতে বলেন। ভাই আমার রেফারেন্স দেওয়ার দরকার নাই। গিয়ে গুগলে তোমরা সার্চ করবা আমি তার হাত হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই হাদিস। তাহলে তোমরা সম্পূর্ণ রেফারেন্স পেয়ে যাবা। কথা হচ্ছে মনসুর হাল্লাজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে উইদাউট এনি রিজন, কোনো স্বার্থ ছাড়া সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর এতটাই বিলীন হয়ে গিয়েছিল যে সে তার নিজের অস্তিত্ব ভুলে গিয়েছিল। তিনি একটা কথা বলেছিলেন যে আনাল হক, অর্থাৎ আনাল হকের অর্থ যে আমি সত্য। তো আসলে এই কথাটা, এই আনাল হক নিয়ে আসলে অনেক তর্ক, বিতর্ক, আলোচনা, সমালোচনা আছে এবং আমরা দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনার কাছ থেকে এটা জানতে চাই যে এই যে আনাল হক তিনি বলেছিলেন যে তার এই যে বিখ্যাত উক্তি, এর পেছনের আসলে আধ্যাত্মিকতার অবস্থাটা আসলে কোথায়? এটা দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? সেটি একটু ক্লিয়ার করবেন আপনি। জি। এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদের সর্বোচ্চ স্তর ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহকে তিনি মিন করতে চেয়েছেন। এই আধ্যাত্মিকতার একটা স্তর হচ্ছে ফানাফিল্লাহ ফানাফিল্লাহ, এবং বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ। ফানাফিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর মধ্যে সম্পূর্ণরূপে ফানা হয়ে যাওয়া, নিজের কোনো অস্তিত্বই নাই। পবিত্র কালামে পাকের ওই আয়াত কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ সবকিছু যারা ধ্বংসশীল। আধ্যাত্মিকতা চর্চা করেন তারা আসলে আধ্যাত্মিকতা চর্চার একটা স্তরে পৌঁছে যান, সেটাকে ফানাফিল্লাহ বলা হয় এবং এরও উপরে যখন চলে যায় সেটাকে সেটাকে বাকাবিল্লাহ বলা হয়। বাকাবিল্লাহ বলা হয়। হুম। ওকে, দুঃখিত, তো আপনি আবার শুরু করেন। জি, তো মানসুর হাল্লাজের ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আমি আপনাকে একটা উদাহরণ প্রায়শই দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে প্রকৃতির দিকে তোমরা নজর কেন দাও না? জ্ঞানীরা প্রকৃতি নিয়ে ভেবে অনেক কিছু
জানতে পারবে। প্রিয় ভাই, আপনি ঘরে যাবেন, গিয়ে এক টুকরা লবণ আপনার হাতে নিবেন এবং সেটা জিহ্বায় নিবেন। আপনি দেখবেন যে ওই লবণের যে স্বাদ, আপনি সমুদ্র পাড়ে ঘুরতে গিয়ে সমুদ্র যে স্থান থেকে পানি আপনার জিহ্বায় নিবেন, আপনি দেখবেন যে সেই পানির স্বাদ আর ওই লবণের স্বাদ একই। এখন ওই লবণের টুকরাটাকে যে যদি আপনি সুন্দরভাবে এনে সমুদ্রের ভিতর ফালান, ওই লবণের টুকরা সমুদ্রের সাথে মিশে যাবে। এখন আপনি কি তখন ওই সমুদ্র থেকে ওই লবণের টুকরাকে আলাদা করতে পারবেন? এটা কি কখনো পসিবল যে আলাদা করা? সম্ভব না। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, "ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন" সূরা হিজরে। আমি আদমের ভিতর আমার রূহ থেকে রূহ ফুঁকি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, "ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ" তোমরা আল্লাহর রজ্জুকে শক্র করে আঁকড়ে ধরো, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন যে, "ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ" আল্লাহ মানুষকে অর্থাৎ মানুষের রূহকে যেই ফিতরাত বা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, সেই স্বভাব ঠিক রাখাই হচ্ছে ধর্ম। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। তো মানসুর হাল্লাজের ব্যাপারটা জাস্ট তখন হয়েছিল ওই লবণের কণার মতো। মানসুর হাল্লাজ কোনো কিছু পাওয়ার আশা বাদ রেখে, কোনো কিছু হারানোর ভয় বাদ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফরজ এবাদতের পরেও অতিরিক্ত এবাদত করতে, করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলেন যে মানসুর হাল্লাজের অবস্থা ওই লবণের মতো হয়ে গিয়েছিল। সে যখন সমুদ্রের সাথে মিলে গিয়েছে তার নিজের কোনো আর স্বাধীন অস্তিত্ব ছিল না। এখন এটা নিয়ে কেন এত জল্পনা কল্পনা? কেউ বলে যে সে মুশরিক, আবার কেউ বলে যে সে অলিয়া উলিয়াদের সর্বোচ্চ স্তরের একজন ব্যক্তি ছিলেন। যারা তাকে মুশরিক বলে তারা সাধারণত শরীয়ত নিয়ে ঘাঁটে এবং তারা সাধারণত হচ্ছে আপনার আমরা ওহাবী তাদেরকে বলতে পারি, যারা আব্দুল ওহাব রহমাতুল্লাহ আলাই এর দর্শন ফলো করে, তারা মানসুর হাল্লাজকে মুশরিক বলে থাকে এবং যারা সুন্নি তারা মানসুর হাল্লাজকে আউলিয়া হিসাবে ব্যাখ্যা দিয়ে থাকেন। তো আমার কথা হচ্ছে যে কেন ওহাবীরা মানসুর হাল্লাজকে মুশরিক বলতেছে বা কেন তখনকার শাসক তাকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হয়েছিল? প্রিয় ভাই, ঠান্ডা মাথা ভাবা ট্রাই করুন। এই শরীয়ত, মারেফাত, হাকিকত যাই আমরা বলি না কেন, তার সবথেকে প্রিয় স্টেজ কিন্তু হচ্ছে শরীয়ত। যদি একজন ব্যক্তি শরীয়তের আইন কানুন ঠিকভাবে মান্য না করে, তার মারেফাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আধুনিক যুগে যদি তাকাই তাহলে আমরা এমন অনেক সিলসিলা দেখতে পাবো যারা শরীয়তের ধার ধারে না। তারা বলতেছে শরীয়ত মানাই লাগবে না, আমরা ডাইরেক্ট মারেফাতের নামাজ পড়ি। আমাদের শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মানি নেই। দরকারই নাই, আমরা মারেফাতের করি সব। আমরা দাইমি সালাত করি। তো এটা একটা ভ্রান্ত আকীদা। আপনার শরীয়ত মান্য করতে ওই স্তরে পৌঁছাতে হবে। আপনি ক্লাস 1 না পড়ে, আপনি ক্লাস 2 না পড়ে, আপনি 5 এর পরীক্ষা না দিয়ে, আপনি 10 এর পরীক্ষা না দিয়ে, এসএসসি না দিয়ে, এইচএসসি না দিয়ে কখনো আপনি ডাক্তার হতে পারবেন না, এমবিবিএস পড়তে পারবেন না। আপনাকে একটা ধাপে ধাপে আসতে হবে। তো মানসুর হাল্লাজের ব্যাপারে যারা তাকে মুশরিক বলে, তাদের এখানে মেইন যুক্তি হচ্ছে এটা যে মানসুর হাল্লাজ যখন বলেছে আনাল হক বা আমিই সত্য, সত্য তো কেবলমাত্র আল্লাহ। তো যেহেতু সে বলছে আনাল হক বা আমিই সত্য, সুতরাং তার এই আনাল হক দাবি দেখে এবং তার মাধ্যমে তার ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে তার মাধ্যমে প্রচুর পরিমাণে কারামত সংঘটিত হতো। সে আসন্ন বিষয় বলে দিত বা সে যেটা বলতো সেটা কিছুদিন পরে সংঘটিত হয়ে যেত। ঝড় চলতেছে, সে দোয়া করত, ঝড় বন্ধ হয়ে যেত। তো এত পরিমাণে কারামত যার মাধ্যমে প্রকাশিত হচ্ছে, অলৌকিক কর্মকাণ্ড যার মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সে যদি নিজেকে বলে আনাল হক বা তার মুখ থেকে যদি এই কথা বের হয় যে আনাল হক আমি সত্য, তার মানে কি সাধারণ জনগণের ভিতর একটা মাস মানে একটা মাঝ সংখ্যক জনগণ বা একটা বেশি সংখ্যক জনগণ বা সাধারণ মানুষের এটা সম্ভাবনা থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব ভুলে তাকেই পূজা করা শুরু করে দিবে। যেহেতু সে বলতেছে আনাল হক মানে আমিই সত্য, মানে আমিই ঈশ্বর। সুতরাং এখন তার পূজা করো, যেটা আমরা বর্তমানে দেখতে পাই। আমরা কিন্তু অনেক সিলসিলায় দেখতে পাই যে পীর পূজা চলতেছে, পীরকে সিজদা করতেছে। তারা বলতেছে এটা তাজিমি সিজদা। ভাই, তাজিমি সিজদা যখন ছিল নবী ইউসুফের যুগে তখন ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তো তাজিমি সিজদা বন্ধ হয়ে গেছে। তো এখন তো সিজদা শুধু আমরা আল্লাহকে দিব। তো আমরা পীরকে কেন দিব? তো অধিকাংশ মানুষ কিন্তু এটা ভাবে যে পীরকে সিজদা দেওয়া মানে আল্লাহকে সিজদা দেওয়া। পীরের কাছে চাওয়া মানে আল্লাহকে চাওয়া। তো এই যে একটা ভ্রান্ত আকীদা সমাজে প্রচলন ঘটেছে, এই আকীদাটা যেন সমাজে প্রচলন না ঘটে, এ কারণে তখনকার শরীয়তের আলেমরা এবং তখনকার শাসকরা মানসুর হাল্লাজকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হয়েছিল। এবং বর্তমানেও আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহির যারা অনুসারী, তারা মানসুর হাল্লাজকে মুশরিক বলে। এই হচ্ছে যারা মুশরিক বলে তাদের ব্যাপারটা। এবার হচ্ছে যারা তাকে অলিয়া সর্বোচ্চ স্তরে মানে, তাদের ব্যাপারটা যদি আমি সংক্ষেপে বলি। সুফিগণ কিভাবে ব্যাখ্যা করেন সেটা? সুফিগণ কিভাবে ব্যাখ্যা করে? সুফিগণের ব্যাখ্যা হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাস্তবিক অর্থে আর কিছুই নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুফিগণের ব্যাখ্যা হচ্ছে এটা যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন একক সত্তা, কিন্তু আমরা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন সিফাতের প্রতিচ্ছবি বা আল্লাহ রব্বুল আলামিনের একটা ম্যানিফেস্টেশনের প্রকাশ, আর কিছুই না। তো সুফিগণের ব্যাখ্যা হচ্ছে এটা যে যদি আপনি সমুদ্রের ভিতর বসবাসরত একটা ঝিনুককে জিজ্ঞাসা করেন যে, "ঝিনুক, তোমার পরিচয় কি?" সে কিন্তু আপনাকে বলতে পারবে যে, "আমার পরিচয় আমি সমুদ্রের একটা অংশ।" কিন্তু সে যদি বলে, "আমি সমুদ্র", তাহলে আপনি কি মান্য করবেন তাকে? তো মানসুর হাল্লাজ জাস্ট আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদাতুল উজুদে বিলীন হওয়া একটা ঝিনুক, যে নিজেকে বলেছে আনাল হক, অর্থাৎ আমি হকের বহিঃপ্রকাশ বা হক বা যিনি স্রষ্টা, সেই স্রষ্টার ম্যানিফেস্টেশনের বহিঃপ্রকাশ, তার সিফাতের বহিঃপ্রকাশ। এর মানে এটা না যে সে নিজেকে স্রষ্টা দাবি করেছেন। অনুরূপভাবে যদি আপনি একটা আয়নার সামনে দাঁড়ান, তাহলে অনেকগুলো আয়না, ধরেন একটা আয়নার ঘরের ভিতর আপনি ঢুকেছেন যেখানে অনেকগুলো আয়না আছে। তো আপনি দাঁড়ানোর পর আপনি চারিদিকে তাকাবেন, দেখবেন যে প্রত্যেকটা আয়নায় আপনার প্রতিচ্ছবি। এবার আপনি ওই আয়নাকে যদি মানে ভেঙে ফেলেন, নিচে যে টুকরা, টুকরা আয়না পড়বে, ওই আয়নার দিকে তাকালে দেখবেন প্রত্যেক আয়নায় আপনার প্রতিচ্ছবি। এর মানে কিন্তু এটা না যে ওই প্রত্যেক আয়নায় আপনি। আপনার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তেমনি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জহিরু ওয়াল বাতিন। যা কিছু প্রকাশ্য রয়েছে, যা কিছু অপ্রকাশ্য, সবকিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব রয়েছে। তার ওয়াহদাতুল উজুদের অস্তিত্ব রয়েছে। ইবনুল আরাবী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে উল্লেখ করেছেন। তো তারা এই ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিনের বলা সেই হাদিসের দিকে তাকান, সেই হাদিস অনুসারে আল্লাহ বলতেছেন যে, "আমি আমার বান্দার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে। আমি আমার বান্দার মুখ হয়ে যাই যেই মুখ দ্বারা সে বলে। আমি আমার বান্দার হচ্ছে সেই পা হয়ে যাই যে পা দ্বারা সে হাঁটে।" তার মানে যেই কথাটা মানসুর হাল্লাজের মুখ থেকে বের হয়েছিল, সেই কথাটা মানসুর হাল্লাজের ছিল না। সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদাতুল উজুদের সাথে বিলীন হয়ে যাওয়ার কারণে, ফানা ফিল্লাহ বাকাবিল্লার স্তরে পৌঁছে যাওয়ার কারণে সে তার নিজেকে আনাল হক বলে দাবি করেছিল। আচ্ছা, আ আমরা তো জানি যে এই যে আধ্যাত্মিকতার আ একটা ধাপ হচ্ছে ফানাফিল্লাহ, অর্থাৎ মানে স্রষ্টায় বিলীন হওয়া। এই স্তরে যখন মানুষ পৌঁছায় বা যখন এই স্তরে মানুষ পৌঁছায়, তখন মানুষের মনস্তত্ত্ব কিংবা চেতনায় ঠিক কি ধরনের পরিবর্তন হয় এবং এটা কিভাবে সম্ভব হয়? সেটা যদি একটু বলতেন। এটা সম্ভব কিভাবে হয়? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই। হযরত ওয়াস কুরনি রহমাতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনি শুনেছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন যে, "আমার মৃত্যুর এতদিন পর একজন ব্যক্তি আসবে। তার পিঠে তার মা থাকবে। তার মাকে তার পিঠে নিয়ে একজন ব্যক্তি আসবে। সেই ব্যক্তি যেন কোনো মতেই আমার রওজার কাছে এসে আমাকে সালাম না করতে পারে। তোমরা এটা আটকাবা।" সাহাবারা প্রশ্ন করল যে, "ইয়া রাসূলাল্লাহ, কেন?" বলল, "ওই ব্যক্তি যদি আমার রওজার কাছে এসে আমাকে সালাম করে, তাহলে আমি আমার রওজা থেকে বের হয়ে তার সালামের উত্তর দিতে বাধ্য হব। এবং এটা যদি হয়, তাহলে সৃষ্টির নিয়ম খণ্ডন হয়ে যাবে।" এ কথাটা আমার না, গুগলে সার্চ করলে সবাই পাবে। উইথআউট রেফারেন্স কোনো কথা বলতেছি না। ওয়াস কুরনি রহমাতুল্লাহ আলাইহির একটি কাহিনী বলি। সে অত্যন্ত গরীব ছিল, তার এক মা ছিল। তার মাকে নিয়ে সে থাকত। সে তার মাকে নিয়ে যখন থাকতো, তখন এক রাতে প্রচণ্ড ঝড় হলো। তো ঝড়ে ওয়াস কুরনি রহমাতুল্লাহ আলাইহির যে ঘর, এমনিতেই তো গরিব, কিছু নাই। একটা কুঁড়ে ঘর আছে। সেই ঘর পূর্ব দিক থেকে পশ্চিম দিকের দিকে পড়ে যাচ্ছিল। অর্থাৎ বাতাস পূর্ব দিক থেকে এসেছে, সেটা পশ্চিম দিকে পড়ে যাচ্ছে। এই জিনিস দেখার পর ওয়াস কুরনি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে একটা বস্তার ভিতর ভরে তার কাঁধে নিল। কাঁধে নিয়ে বের হয়ে সে নিজে হচ্ছে লাঠি নিয়ে তার ঘরের উপর আঘাত করা শুরু করলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ভেঙে ফেলার জন্য। তো তার মা তাকে জিজ্ঞেস করতেছে যে, "তুই এই কাজটা কেন করতেছিস? আমাদের তো এমনিই কিছু নাই, থাকার কোনো জায়গা নাই। তুই ঘরটাকে ভাঙতেছিস কেন? বরঞ্চ তুই ঘরটাকে ঠিক করার প্রচেষ্টা কর।" তো ওয়াস কুরনি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, "যে আল্লাহ রাব্বুল আলামিনের রূহটা আমার ভিতর আছে, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ ছাড়া আমার নিজের কোনো অস্তিত্বই নাই, সেই আল্লাহ চাচ্ছে যে আমার ঘরটা ভেঙে যাক। এ কারণে তিনি ঝড় দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আমার ঘর ভাঙা ট্রাই করতেছে। তাহলে আমি কিভাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘর মানে ঠেকনা দিয়ে ধরে আমার ঘর বাঁচানোর ট্রাই করব? তাই আমি আল্লাহর কাজ সহজ করার জন্য আমার ঘর নিজেই ভাঙতেছি।" কথা বুঝতে পারছেন? তো নরমাল দৃষ্টিতে আমি আপনি এই কাজটা করতে পারবো? করতে পারব না। কিন্তু আপনি নরমাল দৃষ্টিতে ভাবেন যে সে কোন স্তরে চলে গিয়েছে, যে তার নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো স্বাধীন অস্তিত্বই নাই। সে তার ঘর তার নিজে ভাঙতেছে। সে এটা ভাবতেছে না যে এই ঘরটা ভাঙার পর আমার বৃদ্ধ মাকে নিয়ে আমি কোথায় থাকবো? এর কারণ হচ্ছে সে ওই স্তরে পৌঁছে গিয়েছে। এটা হচ্ছে ভালোবাসা, স্রষ্টার সাথে মহাব্বতের এমন একটা স্তর, যে স্তরে ব্যক্তির না নিজের কোনো স্বাধীন ইচ্ছা থাকে, না কোনো অনুভব থাকে, না তার নিজের কোনো স্বাধীন কর্ম থাকে। অর্থাৎ আল্লাহর ইচ্ছাই তার ইচ্ছা হয়ে যায়, আল্লাহর কথাই তার কথা হয়ে যায়, আল্লাহর যত চাওয়া পাওয়া, আল্লাহ তার মাধ্যমে যা কিছু প্রকাশ করতে চায়,
সেটাই তার প্রকাশ করার বিষয় হয়ে যায়। তো আপনার প্রশ্ন হচ্ছে যে যদি কেউ ফানাফিল্লাহ বাকাবিল্লাহর স্তরে পৌঁছে যায় তাহলে তার মনস্তাত্ত্বিক অবস্থা কেমন হবে? এই হচ্ছে মনস্তাত্ত্বিক অবস্থা হযরত ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাইহির মতো। অর্থাৎ আপনি যদি ওই স্তরে পৌঁছে যান তাহলে আপনি এটা আগে থেকে জানতে পারবেন যে আজকে আপনার অ্যাক্সিডেন্ট হবে। এবং আপনি তখন কি করবেন জানেন? আপনার অ্যাক্সিডেন্ট হবে এটা ভেবে আপনি এখানে বসে লুকিয়ে থাকবেন না। বরঞ্চ যেই স্থানে আপনার অ্যাক্সিডেন্ট হবে আপনি ওই স্থানে নিজে, নিজে হেঁটে, হেঁটে যাবেন। কারণ কি? কারণ আপনার মস্তিষ্ক তখন আপনাকে নিয়ে চিন্তা করার জন্য আপনাকে ধাবিত করবে না। আপনার মস্তিষ্ক এটা আপনাকে ভাবাবে যে আমার আল্লাহ চাচ্ছে আজকে আমার অ্যাক্সিডেন্ট হোক। আমার তাকদিরে লেখা যে আজকে আমার অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং আমি আল্লাহর কাজটাকে আরো সহজ করে দেই। আমি নিজেই ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি যেন আমার অ্যাক্সিডেন্টটা হয়। তাহলে এই উদাহরণ থেকে আমি আশাবাদী বুঝতে পারছেন যে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ স্তরের যখন মানুষ পৌঁছে যায় তখন তার নিজের কোনো স্বাধীন ইচ্ছা বা কোনো স্বাধীন চেতনা থাকেই না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তার ইচ্ছায় পরিণত হয়ে যায়। অনেক ধন্যবাদ। যারা আধ্যাত্মিকতার চর্চা করেন সাধারণত মানে আজকের যুগে আ এই যে ঘটনাটা আপনি আমাদেরকে শোনালেন দর্শকদের, এই ঘটনা থেকে আসলে আমাদের আধ্যাত্মিক উত্তরণের জন্য কি ধরনের শিক্ষা নেওয়া উচিত বলে আসলে আপনি মনে করেন বা কি ধরনের শিক্ষা নেয়ার আছে এই ঘটনা থেকে? এখানে যদি একটু শিক্ষা নেওয়ার ভাই ৩ টা জিনিস আছে। ৩ টা জিনিস শিক্ষা নেওয়ার। আমার মতে যে ৩ টা জিনিস। নাম্বার 1 হচ্ছে আপনার যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিলীন হওয়ার জন্য বা তার প্রেমে নিজেকে নিমগ্ন করার জন্য ফানাফিল্লাহর স্তরে যেতে হবে ব্যাপারটা এমন না। আপনি জাস্ট আপনার নিজেকে চেনেন। আপনি জাস্ট আপনার ভিতরে স্রষ্টার যে অস্তিত্ব এটাকে অনুধাবন করেন। আপনি যখন এটাকে অনুধাবন করবেন তখন আপনি সব খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন। তখন আপনি সব ভালো কাজের ভিতর নিমগ্ন হতে পারবেন। আপনি জাস্ট এইটুকু বোঝার ট্রাই করেন যে আমার পরিচয়টা কি? আমার ভিতরে যে আমি আছি সেই আমিটা কে? আমার শরীরটা নাকি আমার রুহটা? যদি রুহটা হয় তাহলে এই রুহের পবিত্রতার জন্য আমি কি করেছি? এইটুকু এনাফ। আর ২য় যে শিক্ষাটা সেটা হচ্ছে শিরক এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম এই ২ টার ভিতর পার্থক্য আমাদের বুঝতে হবে। এইটা ২য় শিক্ষা। দেখুন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমিই হচ্ছি শ্রেষ্ঠ রব। আনা রব্বুকুমুল আলা আমিই শ্রেষ্ঠ রব অর্থাৎ আমার তোমরা পূজা করো। এখানে ফেরাউনের মারাত্মক অহংকার বোধ প্রকাশ পেয়েছিল। ফেরাউনও বলেছিল আমি রব, নমরুদও বলেছিল আমি রব। কিন্তু তারা রব বলেছিল নিজেদেরকে বড় করার জন্য, নিজেদেরকে উচ্চতরভাবে প্রমাণ করার জন্য, নিজেদের প্রভাব মানুষের উপর খাটানোর জন্য। তারা চেয়েছিল অন্য মানুষ তাকে পূজা করুক এ কারণে। কিন্তু মানসুর হাল্লাজও বলেছে আনাল হক। কিন্তু পার্থক্য হচ্ছে এটা যখন মানসুর হাল্লাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সব মানুষের ভিতর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার শরীর থেকে তার হাত, তার পা, তার মাথা সবকিছু মানে বিলীন করে দেওয়া হয়েছে অর্থাৎ কেটে ফেলা হয়েছে। তার হাত পা টুকরো, টুকরো করে ফেলা হয়েছে। অর্থাৎ তার শরীরকে মানে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সে এটা জানত যে তার শরীরকে ছিন্ন-বিচ্ছিন্ন করা হবে। কিন্তু তারপরও সে তখনও হাসছে আর বলছে কি জানেন? আনাল হক, আনাল হক। মানে আমিই সত্য। তোমরা আমাকে মারো, আমাকে মারো। ঠিক আছে আমাকে তোমরা হত্যা করবে। কিন্তু তোমরা তো আমার ভিতরের আমিকে হত্যা করতে পারবে না। সে তো ওখানেই আছে। একটা ছোট ঘটনা আমি আপনাকে বলি খুবই সুন্দর। সময় নিচ্ছি জাস্ট ২ মিনিট। যেহেতু শিক্ষার কথা বলেছেন, তাই আমি শিক্ষার কথা বোঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি। এই ঘটনার মানে এটা না যে আমি মানসুর হাল্লাজকে অনেক বড় করে প্রেজেন্ট করতেছি। যেটা সত্য সেটা আমি বলতেছি। যারা আমাকে দেখবে আমার দর্শকরা তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ইতিহাস যদি তারা ঘাঁটে তাহলে এই ঘটনার সত্যতা জানতে পারবে। মানসুর হাল্লাজকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন মানসুর হাল্লাজকে তার মাথা তার শরীর থেকে আলাদা করা হয়। মাথা আলাদা করার পূর্বেও সে কিন্তু ওই একই কথা বলতেছিল, হাসতেছিল আর বলতেছিল যে, "তোমরা আমাকে কি মারবা? আমি তো আর আমি আমার মধ্যেই নাই। আমি নিজেই তো আর আমি নাই। আমার তো কোনো আমি বলতে জিনিসই নাই। সবই তো এখন সে। সুতরাং তুমি কি মারবা? কোথা থেকে মারবা?" তো যখন তাকে তার শরীরকে তার মাথাকে তার শরীর থেকে আলাদা করা হয়, তখন তার ওই কাটা মাথার ভিতর থেকে আনাল হক, আনাল হক, আনাল হক শব্দ আসা শুরু হয়। যখন এই কাহিনী দেখে, তখন কত মানুষ ওখানে বসে, বসে এই কাহিনী দেখতেছে। জনসম্মুখে তাকে হত্যা করা হচ্ছে যেন কেউ নিজেকে আর স্রষ্টা দাবি না করে। এজন্য তার বিচার করা হচ্ছে। এখন যদি এত মানুষের ভিতর বসে দেখে যে তার মাথা আলাদা করার পর সেখান থেকে আনাল হক শব্দ আসতেছে, ওই মানে কাটা মাথা থেকে, সেক্ষেত্রে মানুষের ঈমানে আরো সমস্যা হবে। মানুষ ভীতগ্রস্ত হবে। এ কারণে তার হাত, তার পা সব কেটে ফেলা হলো। অর্থাৎ তার শরীরটাকে ৬ টুকরা করে ফেলা হলো। আপনি জানেন না ইতিহাস বলে তার প্রত্যেক টুকরা শরীর থেকে আনাল হক শব্দ বের হচ্ছে। যখন এই অবস্থা তখন কি করবে? বলে যা আছে এগুলোকেও কাটো। তারপর তার শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গকে বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্নভাবে বলে। তো আমি যতটুকু স্টাডি করে পেয়েছি অতটুকু আমি বলতেছি যে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গকে কাটা হয়েছে, টুকরা, টুকরা করা হয়েছে।
তার শরীরের প্রত্যেকটা মাংস টুকরা থেকে আনাল হক শব্দ আসতেছে। অর্থাৎ ওই স্থানে সম্পূর্ণ এলাকা আনাল হক শব্দে ভরে গেছে। তার শরীরের প্রত্যেকটা মাংসপিণ্ড থেকে আনাল হক শব্দ আসতেছে টুকরা করার পরও। তো এই জিনিস দেখার পর তখনকার যিনি বাদশা তিনি কি করলো, বলে যে একে এই মাংসগুলোকে এখন এভাবে রাখা যাবে না, এর শরীরকে কবর দেওয়ার দরকার নাই, এর সব কিছু একত্রিত করে তোমরা নদীতে ফেলে দাও, বাগদাদের নদীতে ফেলে দাও। যেই মুহূর্তে তারা এই কাজ করলো, বাগদাদের নদীতে ফেলে দিল, ফালার সাথে সাথে নদীর পানি সুনামির মতো উপরে উঠলো এবং সম্পূর্ণ বাগদাদ শহর পানিতে ডুবে গেল। এই কাহিনী দেখার পর যখন মানুষের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে গেল, তখন মানসুর হাল্লাজের একজন শিষ্য সে এসে একটা জুব্বা ওই নদীর ভিতর ফালালো, অর্থাৎ ওই বাগদাদের নদীর ভিতর ফালালো। যখন ওই জুব্বাটা বাগদাদের নদীর ভিতর ফালালো, তখন দেখা গেল অলৌকিকভাবে সব পানি আবার কমে নদী নর্মাল হয়ে গেল এবং নদীর পাশে তার শরীরটা, অর্থাৎ যেটাকে টুকরো টুকরো করেছিল সেই শরীর তার টুকরো টুকরো অবস্থায় নাই, বরঞ্চ সেটা একদম আস্ত শরীর হিসাবে ওই যে জুব্বাটা ফালিয়েছে মানে ফেলেছে, ওই যে জুব্বাটা নদীতে ফেলেছে সেই জুব্বাটা পরিধান করা অবস্থায় তার শরীর আস্ত শরীর হিসাবে নদীর পাশে রাখা, এটা দেখা গিয়েছে। তো এই কাহিনী হওয়ার পর তখনকার বাদশাহ বাগদাদে সে প্রশ্ন করলো যে তুমি এটা কিভাবে বুঝলা যে এই জুব্বা ফালালে নদীতে নদীর পানি নিচে নেমে যাবে? তখন ওই শিষ্য এমন একটা কথা বলছে, ভাই এই কথা শোনার পর তখনকার সময়ের যিনি বাদশাহ সে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন রাতে মানসুর হাল্লাজের কবরের সামনে গিয়েছে আর কাঁদছে আর তার কাছে ক্ষমা চাইছে। সেই শিষ্য বলতেছে আজকে থেকে 1 সপ্তাহ তার তো আগে, কোনো কবরই নেই, তাকে তো না ছেড়ে দেওয়া হয়েছে। আপনি খেয়াল করেন সম্পূর্ণ আমার হিস্ট্রিটা খেয়াল করেন, কবর কোথা থেকে আসলো। তার ওই দেহ থাকলে হচ্ছে আনাল হক শব্দ হচ্ছে এ কারণে টুকরা টুকরা করে সেটাকে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পর নদীর পানি উপচে পড়লো। পরবর্তীতে তার শিষ্য একটা জুব্বা ফালালো এবং নদীর পানি নর্মাল হয়ে গেল। আমি বললাম না, নদীর পানি নর্মাল হওয়ার পর দেখা যাচ্ছে যে ওই নদীর পাড়ে তার দেহটা আবার অক্ষত অবস্থায় ওই জুব্বাটা পরিধান করা অবস্থায় তার মৃতদেহটা ওখানে ফালানো, অথচ এটাকে কিন্তু কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছিল, তার মাথা আলাদা করা হয়েছে, তার হাত আলাদা করা হয়েছে, কিন্তু তারপরও দেখে অলৌকিকভাবে তার সম্পূর্ণ শরীরটা অক্ষত অবস্থায় ওই জুব্বাটা পরিধান করা অবস্থায় ওখানে। তো এই কাহিনী দেখার পর রাজা যিনি সে প্রশ্ন করলো বা তখনকার যিনি খলিফা সে প্রশ্ন করলো ওই শিষ্যকে যে তুমি এটা কিভাবে জানলে যে এই জুব্বা নদীতে ফালালে হচ্ছে নদীর পানি নর্মাল হয়ে যাবে? তখন সে বলল আজকে থেকে 7 দিন পূর্বে আমার গুরু মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই আমাকে বলেছে যে 7 দিন পর আমাকে হত্যা করা হবে, আমাকে জনসম্মুখে এভাবে হত্যা করা হবে, যখন আমার মাথা কাটা হবে তখন সেখান থেকে আনাল হক শব্দ বের হবে, আমার হাত কাটা হবে, আমার পা কাটা হবে, তারপর আমার শরীর টুকরা টুকরা করা হবে, সব জায়গা থেকে আনাল হক বের হবে। এরপর আমার শরীরকে নদীতে ফেলে দেওয়া হবে। কিন্তু তুমি জেনে রাখো, যখন আমার শরীরকে নদীতে ফেলে দেওয়া হবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নদীতে ফেলে দেওয়া হবে, তখন নদীর পানি সম্পূর্ণ বাগদাদ শহরে পৌঁছে যাবে এবং সম্পূর্ণ বাগদাদ শহর ডুবে যাবে। তখন তুমি আমার এই জুব্বাটা নিয়ে ওই নদীতে ফেলবা। যদি জুব্বাটা ফেলো আল্লাহর আদেশে নদীর পানি আবার নর্মাল হয়ে যাবে। এই কথা বলার পর তারপর ওই বাদশা এটা রিয়েলাইজ করতে পারছে যে আমি যে কাজটা করলাম এই কাজটা অবশ্যই আমি অনেক বড় মাপের একটা পাপ করলাম। তখন সে ওই নদীর পাড়ে গিয়ে দেখলো যে যেই শরীরটাকে সে খণ্ড বিখণ্ড করছে, বিচ্ছিন্ন করছে, টুকরা টুকরা করছে, সেই শরীরটা আবার জোড়া লেগে গেছে। সেই শরীরটা একদম অক্ষত অবস্থায় ওই জুব্বাটা পরিহিত অবস্থায়, মানে আপনার নদীর পাশে শরীরটা পড়া। তখন কি করলো, তখন সে হচ্ছে ওই শরীরটাকে নিয়ে খুব সম্মানের সাথে হচ্ছে জানাজা করে তাকে আবার দাফন করলো। কিন্তু দাফন করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন রাতে ওই বাদশা ওই কবরের পাশে গিয়ে কান্না করতো, তার কাছে ক্ষমা চাইতো আর বলতো যে আমি বুঝতে পেরেছি যে আপনি সত্য ছিলেন, কিন্তু বৃহৎ জনগণের ঈমান রক্ষার স্বার্থে আপনার সাথে এই কর্ম করতে আমি বাধ্য হয়েছি। এই যে আপনি যে এত বিষয় বললেন, এগুলো কি আসলে রূপকথার গল্প? এটা তো আমি আপনাকেই বললাম যে আমি আমার নিজ থেকে কোনো কথা বলতেছি না। আপনি কোথায় আধুনিক কথা যুগ, বলেছেন? আমি আধুনিক যুগ, এখানে আপনার হাতে মোবাইল আছে, আমার যারা হচ্ছে ভক্ত সমাজ আছে তাদের হাতে মোবাইল আছে। এটা তো একটা হিস্ট্রি, একটা ইতিহাস। এটা তো প্রায় ১,৫০০ বছর আগের হ্যাঁ, ঘটনা। ১,৫০০ বছর আগের ঘটনা। তখন কি এক্সাক্ট ঘটেছিল এটা না আপনি জানেন না আমি জানি, কিন্তু ইতিহাস কি বলতেছে আপনারা যদি গুগলে সার্চ করেন গিয়ে। কিন্তু কেউ কেউ এই অভিযোগও কিন্তু করেন যে যারা আধ্যাত্মিকতার চর্চা করেন বা যারা সুফিবাদ নিয়ে বেশ সোচ্চা কিংবা সুফিবাদের চর্চা করেন, তারা এই ধরনের রূপকথার গল্পগুলো সামনে তুলে নিয়ে আসেন। এটা অনেকেরই অনেকেরই একটা কথা। তো সে কারণেই আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এটার কি আসলে স্ট্রং কোনো রেফারেন্স কিংবা এটা কোনো স্ট্রং কোনো বই আছে
যে যেখান থেকে আসলে এই সত্যগুলো সেই সময়কার আপনি বললেন যে ৮০০ শতাব্দী ৮০০ বা ৮৫০ 850 থেকে 922। ৯২২ পর্যন্ত। এই সময়কার মধ্যে কোনো বই বা এর পরবর্তীতে ওই সমসাময়িক সময়ে কি কোনো ধরনের প্রকাশনা আছে? যেগুলি এটা আপনার যারা সমালোচনা তাদের জন্য আসলে মূলত হ্যাঁ, বিষয়টা। এটা আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। তো বাস্তবিক অর্থে এটা বই তো অবশ্যই আছে, যেহেতু এই কাহিনী বাগদাদে ঘটেছে। সুতরাং বাগদাদের ওই সময়ের খলিফার ইতিহাস যদি আমরা ঘাঁটি বা ওই সময়ের খলিফার বিশ্বকোষ যদি আমরা ঘাঁটি, সেখানে মানসুর আল হাল্লাজের ব্যাপারে উল্লেখ করা রয়েছে। এবং এছাড়াও আমরা যদি সাধারণতভাবে চ্যাটজিপিটিতেও জিজ্ঞেস করি যে মানসুর আল হাল্লাজের মৃত্যুর পর কি, কি ঘটনা ঘটেছিল এ ব্যাপারে জানাও, সে একদম আপনাকে কিছু বইয়ের রেফারেন্স সহ দিয়ে দিবে। এবং আমি যে কথাগুলো বলেছি এগুলো বাস্তবিক অর্থে আমার নিজের কথা না। আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, যতটুকু পড়েছি মানসুর আল হাল্লাজের ব্যাপারে, এই তথ্যটুকু আমি আপনাকে শেয়ার করলাম। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দর্শকরা মানসুর হাল্লাজ নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। যদিও আসলে এখানে অনেক ধরনের অব্লিগেশন আছে। কেউ হ্যাঁ, আসলে এটাকে খণ্ডান। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আমরা পরবর্তী পর্বে অন্য কোনো টপিকস নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ নিশ্চয়ই ভালো থাকবেন। আচ্ছা, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। তখন অন্য একটা টপিকস নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। নিশ্চয়ই সেই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আশা করি আমাদের সাথেই থাকবেন।